হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে আসা 100টি জেনারেল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, যা আগামী পিএসসির যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মন দিয়ে দেখতে থাকো। চলো শুরু করা যাক জেনারেল সায়েন্স থেকে 100টি প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, হিমোগ্লোবিন হলো একটি আয়রন যৌগ। ক্লোরোফিল হলো একটি ম্যাগনেসিয়াম যৌগ। আলোক তরঙ্গ হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। সাবান হলো এক ধরনের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভর করে তা হল চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি। ভর হল একটি স্কেলার রাশি। কম্পাঙ্কের একক হল হার্জ। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হল তামা। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? উত্তর 1.27 গুণ ভারী। অ্যানোফিলিস মশা হল ম্যালেরিয়ার বাহক। পদ্মফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? পাতার কেবলমাত্র উপরি অংশে। ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি হল NH4Cl এবং N2। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেটিনল। ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় স্কারভি। ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। নিয়াসিনের অভাবে যে রোগটি হয় সেটি হল পেলেগ্রা। ভিটামিন বি এর রাসায়নিক নাম থিয়ামিন। থিয়ামিনের অভাবে যে রোগটি হয় সেটি হল বেরিবেরি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটি হল রিকেট। সরণ হল একটি ভেক্টর রাশি। কোনো একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার উপর। এটা প্রোটন হবে। পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার উপর নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্যের একক হল সেন্টিমিটার। সোনা দ্রবীভূত হয় HNO3-তে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হল একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী ফুলের থেকে সাইজে বড়। মিলিয়ে যাওয়ার প্রবণতা বা ভ্যানিশিং রং তৈরি করা যায় ফিনলফথ্যালিনের সঙ্গে যা মিশিয়ে তা হল অ্যামোনিয়ার লঘু দ্রবণ। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অলিফিন বলে। ওটা হবে না, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অলিফিন
বলা হয়। ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো CO এবং H2। অ্যাসিড বৃষ্টির কারণ বাতাসে SO2 এবং NO2 এর অধিক উপস্থিতি। মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক হলো গামা রশ্মি। আলফা বিটা গামার মধ্যে গামা রশ্মি হলো মানুষের পক্ষে ক্ষতিকারক। মাইক্রোফাইলেরিয়ার বাহক হলো কিউলেক্স মশা। মাইক্রোফাইলেরিয়ার জন্য দায়ী আদ্য প্রাণীটি হলো উচেরিয়া ব্র্যাঙ্কফটি। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? সেটি হলো অ্যামমিটার। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? সিউডোপোডিয়া। কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় ওই বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টিকে। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখতে পাওয়া যায় তার নাম হলো শিশ্মন্যাষ্টি। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে ছোটদের যে রোগটি হয় সেটি হলো ক্রেটিনিজম। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে বয়স্কদের যে রোগটি হয় সেটি হলো মিক্সেডিমা। থাইরয়েডের বেশি ক্ষরণে যে রোগটি হয় সেটি হলো গলগণ্ড বা গয়টার। মানবদেহে করোটিতে স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। বীজহীন ফল উৎপাদনে যে হরমোনটি ব্যবহার করা হয় সেটি হলো অক্সিন। লালারসে যে উৎসেচকটি থাকে সেটি হলো টায়ালিন। পারদকে থার্মোমিটার তৈরিতে ব্যবহার করা হয়, এর কারণ হলো পারদের আপেক্ষিক তাপ খুব বেশি হয়। কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া কোষে, প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হলো ল্যামার্কের তত্ত্ব। নিউমাটোফোর কোথায় দেখতে পাওয়া যায়? নিউমাটোফোর দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। উদ্ভিদের খাদ্য পরিবহন করে ফ্লোয়েম এবং উদ্ভিদের জল পরিবহন করে জাইলেম। মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায় কেঁচোতে। পর্যায় সারণীতে ও গ্রুপের মৌলগুলিকে বলা হয় বর গ্যাস। অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় পোড়া চুন দিয়ে। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সর্বোচ্চ বিন্দুতে গিয়ে হয় সর্বনিম্ন। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় অ্যাম্ফি নিউক্লিয়াস। ডিএনএ ও আরএনএর পিউরিন বেস, ডিএনএ ও আরএনএর পিউরিন বেস হলো অ্যাডেনিন ও গুয়ানিন। ডিএনএর পিরিডিমিন বেস হলো থাইমিন ও সাইটোসিন এবং আরএনএর পিরিডিমিন বেস হলো সাইটোসিন ও ইউরাসিল। সরল দোলগতিতে গতিশক্তি সর্বদা সমান থাকে। ক্লোরিনের আইসোটোপের সংখ্যা কটি? 2টি। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? সেটি হলো এসএ নোড। জলের সাথে বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে কে? সেটি হলো Na। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত? সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত 4:1:1। তড়িৎ বিভব হলো একটি ভেক্টর রাশি। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো
G0 দশা। জল সমের একক কি? জল সমের একক হলো গ্রাম। ভিটামিন কে প্রথমবিন সংশ্লেষ করে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটি হলো ইউরেনিয়াম। আইরিশ হলো কর্নিয়ার অগ্রভাগ, কর্নিয়ার অগ্রভাগকে বলা হয় আইরিশ। তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলা হয় পেল্টিয়ার প্রক্রিয়া। অম্লরাজে থাকে 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCl। জিহ্বাতে টক ও তিতো স্বাদ পাওয়া যায় কোন জায়গায়? টক পাওয়া যায় জিহ্বার পার্শ্বভাগে এবং তিতো পাওয়া যায় জিহ্বার শেষ প্রান্তে, শেষ ভাগে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধ বেড়ে যায়। অ্যালোকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় যে জৈব যৌগটি সেটি হলো C2H4। প্রাণীদের জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য অপরিহার্য নয় এমন একটি উপাদান হলো আয়োডিন। ক্ষারীয় দ্রবণে ফিনফথ্যালেনের বর্ণ কেমন হয়? গাঢ় গোলাপি, গাঢ় গোলাপি। গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয় দস্তা। তড়িৎ চৌম্বকে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ এর চৌম্বক প্রবণতা কম। হাইড্রোজেন বোমা তৈরি করা হয় সংযোজনের মাধ্যমে, এটি আবিষ্কার করেন এডওয়ার্ড টেলর। একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে 1। চক্ষুদানে প্রতিস্থাপিত হয় যে অঙ্গটি সেটি হলো কর্নিয়া। প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? সেটি হলো আইসোপ্রিন। জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতিকে বিনষ্ট করাকে বলা হয় কম্পোস্টিং। বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি, তার কারণ জলের আয়তন গুণাঙ্ক বিকার বেশি। 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় কুমিরের। এমআরআই এর পুরো কথাটি হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। কোন যৌগে সবচেয়ে দৃঢ় সমযোজ্যতা দেখতে পাওয়া যায়? সেটি হলো CaCl2। হেভি ওয়াটার বা ভারী জলের সংকেত হলো D2O। কোন পদার্থের পারমাণবিক সংখ্যা 15 হলে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হবে 5। ইউরিয়া হলো গবেষণাগারে তৈরি প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন হোলার। বুনসেন বার্নারে প্ল্যাটিনাম তার উত্তপ্ত করা হলো, এটি হলো একটি ভৌত পরিবর্তন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের উষ্ণতা হবে 0 ডিগ্রি। সোডিয়াম ক্লোরাইড হলো একটি তড়িৎযোজী যৌগ। অনার্দ্র CaO দ্বারা শুষ্ক করা হয় NH3 গ্যাসকে। বেনজাইল ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে যে বস্তুটি উৎপন্ন হয় সেটি হলো বেনজাইল অ্যালকোহল। তো এখানে শেষ হলো 100টি জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি পিএসসি জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের আরও প্রশ্ন উত্তর চাও তো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ, নমস্কার।